আমাদের ধর্মের পূজা হচ্ছে, এটা প্রকৃতি পূজা হয়। কারণ আমাদের যেই ধর্মের কোনো মূর্তি টুর্তি নাই, আমাদের মূর্তি হলো জীবতই আছে। কারণ জনযুগী প্রকৃতি ধর্মের বিশেষত হইল গুরু, হইল আমাদের গুরুচন্দ্র, গুরু সূর্য, গুরু হাওয়া, গুরু পানি, গুরু পৃথিবী। এই পাঁচটা গুরু নামে আমরা বছরে এই মে মাসে বুদ্ধ পূর্ণিমায় আমরা অনুষ্ঠান হয়। এটা আমাদের বড় পূজা। আগে আমরা এই পুজোটা আমাদের রাবাদের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে রন্টুক পূজা। তো 1957 সাল থেকে আমাদের পরমপিতা এই ধর্মতে নিয়ে আসিয়া সেই রন্টুক থেকে আমাদের এইটা বদলানো হয়ে গেছে। প্রকৃতির মাঝে আপনারা ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছেন। আজ আমি চলেছি পোড়োতে। তো পোড়ো হচ্ছে একটা দারুণ জায়গা যেখানে প্রকৃতির পুজো হয়, এবং সেই জায়গাটার খোঁজে আমি বেরিয়েছি আজ আলিপুরদুয়ার জংশন থেকে পোড়োতে। আমার সেই বাইক, যেটা ঘোড়া হিসাবে পরিচিত, তো জায়গাটা অলরেডি আমরা প্রায় চলে এসেছি। তো এই যে প্রকৃতির পুজো যে হয়, সেই জায়গাটা আমি যাব। গোরক্ষ জয়ন্তী, গোরক্ষনাথের জন্মদিন। মৎস্যেন্দ্রনাথ এর শিষ্য ছিলেন গোরক্ষনাথ। তো তার জন্মদিন অনুসারে আজ বুদ্ধ পূর্ণিমাও পড়ে। তো যাই হোক, এখানে প্রকৃতির পুজো হয় এই পোড়োতে। তো আমি অলরেডি চলে এসেছি। তো জায়গাটাকে আপনারা দেখাবো। চলুন দেখা যাক জায়গাটা কেমন, এবং তাদের পুজো পদ্ধতি কী ব্যাপার না ব্যাপার সমস্ত জিনিস আপনাদেরকে একটু দেখাবো। আপনারা আছেন এখন আমার চ্যানেলটি নাথ ক্রিয়েশনের সঙ্গে। তো পোড়োর সেই জায়গাটা আমরা পৌঁছে গেলাম। এখানে একটি টংঘর দেখা যাচ্ছে, অদ্ভুত ধরনের সিস্টেমে তৈরি। সবাই রেস করছে। দাদা ওপরে উঠে যাবে? আচ্ছা, আমরা একটু উপরে উঠব। খুব সুন্দর। গাছ দিয়ে বানানো।
नमस्ते नमस्ते यहाँ पे क्या पूजा हो रहा है? कौन बता पाएगा? নীরবতা এবং সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তবে আমি বলবো পোড়ো খুব সুন্দর জায়গা। এখানটায় গাছের যে ছায়াটি পড়েছে একটু দেখুন জলের মধ্যে। দূরে পাখির আওয়াজও শুনতে পাচ্ছেন। প্রজাপতি কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, অর্কিডও পাওয়া যায়। এটা হচ্ছে রাবাদের ড্রেস। গেলাম পোড়ো বস্তিতে। দাদা আপনার নাম? আমার নাম মাতল রাভা। আর আপনার নাম? বিমল রাভা। বিমল রাভা। তো দুজনের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। তা আজকে এখানে যে বুদ্ধ পূর্ণিমার দিন যে পুজোটা অনুষ্ঠিত হচ্ছে এটা মানে কি কিসের পুজো, মানে পুজোটা কিসের উপর হচ্ছে? আমাদের ধর্মের পূজা হচ্ছে, এটা প্রকৃতি পূজা হয়। কারণ আমাদের যেই ধর্মের কোনো মূর্তি টুর্তি নাই, আমাদের মূর্তি হলো জীবতী আছে। কারণ জনযুগী প্রকৃতি ধর্মের বিশেষত হলো গুরু হলো আমাদের গুরুচন্দ্র, গুরু সূর্য, গুরু হাওয়া, গুরু পানি, গুরু পৃথিবী। এই পাঁচটা গুরু নামে আমরা বছরে এই মে মাসে বুদ্ধ পূর্ণিমায় আমরা অনুষ্ঠান হয়। এটা আমাদের বড় পূজা। আগে আমরা এই পুজোটা আমাদের রাবাদের মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে রন্তুক পূজা। তো 1957 সাল থেকে আমাদের পরমপিতা এই ধর্মতে নিয়ে আসিয়া সেই রন্তুকটিকে আমাদের এটা বদলানো হয়ে গেছে। কারণ যুগে যুগে যে সমস্ত ধর্ম আগে থেকে নিজস্ব জাতি, ধর্ম, ভাষা এগুলা আমরা হিন্দুতেই ওই রন্তুক পূজাকেই করত। তো 1957 সাল থেকে আমরা এই ধর্ম নিয়ে এখন তার বদলে পরমপিতা বলছিল যে দেখেন এত বছর যুগে যুগে আর যুগে দাদু আর দাদু থেকে যে সমস্ত চালিয়ে আসছে সেই ধর্মগুলা এখন এই ভারতবর্ষে আমরা রাবারা রন্তুকেই করত। তো পরমপিতা আসিয়ে বলছে যে এটাই এখন এইখানে থাকলে আমার পরিবর্তন আসবে না। আমি অন্ধকার সংসারে প্রকাশ হওয়ার পরমপিতা ত্রিবুদ্ধ জ্ঞানধারী জনযোগী। তো জনযোগী নিজের নিজের জীবন প্রাণ আছে। তা এই ধর্ম পরিবর্তন জন্য পরমপিতা অন্তিম ধর্ম বলে নিয়ে আসছিল। আগে যেই সমস্ত ভগবান রাম, ভগবান বুদ্ধ, ভগবান কৃষ্ণ বরং এই হিন্দুস্তান ভারতেই জন্ম নিয়েছিল। এইখানেই রাম কৃষ্ণ ওরা যারা দুশ্মন ওদের সাথে যুদ্ধ করে জয় করে ওরা চলে গেছে। বুদ্ধ ভগবান কারোর সাথে হিংসা করে না, অহিংসা হারি, অমংসাহারি বুদ্ধ ধর্ম। উনি কারোর সাথে শত্রু না, উনি তাই বলে আমাদের জনযোগী প্রকৃতি ধর্মটা বুদ্ধটিতেই পড়ছিল। কিন্তু আমাদের
নিয়ম অনুষ্ঠান হচ্ছে নিয়ম হচ্ছে প্রকৃতি ধর্ম, যাতে আচ্ছা, মেনলি হচ্ছে প্রকৃতির পুজো করা হয় প্রকৃতি এখানটায়, পূজা এটা। মানে জল, বায়ু, অগ্নি। হ্যাঁ আহ, আচ্ছা আচ্ছা, হাওয়া, হ্যাঁ, পানি। হ্যাঁ, এটাকে গুরু বলতে বলছিল আমাদেরকে। আচ্ছা এরা যুগে যুগে যখন পৃথিবী সৃষ্টি করছে ওইখান থেকে এখনো মৃত্যু নাই, এদের জীবিতই অমরই আছে, তাই এটা পালন করবি। আচ্ছা, এটা 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 কোন সময় অনুষ্ঠিত হয়? এটা বুদ্ধ পূর্ণিমার দিন? শুধু বুধ পূর্ণিমা দিন, তা বছরে আমরা সপ্তাহে 3 বার করে এখানে ভজন করতে হয়। তো রবিবার দিন অনুষ্ঠান হয়, তারপরে মঙ্গলবার দিন হয়, আর গুরুবার দিন বলে বৃহস্পতিবার দিনটা আমরা গুরুবার দিন, সেই দিনকে আমরা এই প্রকৃতির যারা সন্তান আছে থাকতে পারি না, তবু যারা কয়েকজন ধর্মে সিমনা আছে প্রতি গুরুবার বলে আমরা উপাস থাকি 24 ঘন্টা, 24 ঘন্টা উপাস থাকতে হয়। তো সেই ফলমূল দিনকে শুধু খাই না, হ্যাঁ ফলমূল পর্যন্ত ফলমূল খাবেন না, পর্যন্ত ভাত খাওয়া খাবেন যায় না, কিছুই খাবেন, গরম জিনিস খাবেন না, মানে একদম খালি উপাস, কাঁচা জল। একদম উপাস, কাঁচা, কাঁচা জল, কাঁচা জল, মানে শুধু জল খাবে ওই টাইমে। আচ্ছা আচ্ছা এটাই। এইগুলোই। তারপরে আচ্ছা, এখানে এখানে রাভা কতজন আছে এখানটায়? আমার বর্তমান এখন এইখানে প্রায় আগে সবগুলাই হিন্দুই ছিল, কিন্তু 1982-79 সাল থেকে আমার এই পরবর্তীতে খ্রিস্টান ধর্ম হয়ে গেছিল। তার আচ্ছা। আগে শুধু জনযুগেই ছিল, তার পুরনো রুন্টুক পূজা করতো সেই হিন্দুগুলা থাকতো, এখন কেউ ওই রুন্টুক পূজার হিন্দু নাই। কিন্তু আমরা এখানে বুদ্ধ তিথিতে এই অনুষ্ঠান করে জনযুগী প্রকৃতি ধর্ম দিয়ে যা আছে 400 জন পরিবার আছে, বাচ্চা ছোটগুলো নিয়ে, শিশুগুলো নিয়ে। তারপরে এমনি লোক সংখ্যা ঘরে ছিল 80-81 ঘরের মতন আছে, এইটাই। আচ্ছা, আপনাদের একটা জিনিস শোনা যায় যে একটা মানে কালচার প্রোগ্রামের মধ্যে মাছ ধরার গান, হুম। তো সেটা সেটা আপনারা কি এখনো মানে চলে? এটা চলে। এখনো চলে? চলতেছে, এই মাত্র এখনো চলছিল। আচ্ছা এই তো আমরা যখন ধর্ম নিয়েছিলেন না 1957 সালে, তখন থেকে আমরা 57 থেকে 3 বছর, তারপরে এদিকে 67 পর্যন্ত আমরা বন্ধ ছিল নাচটা। আচ্ছা আচ্ছা, আমরা পূজা পাঠ সময় গান করতো আগের পূজার সময়। হুম তো যিনি ধর্ম নিয়ে আসছে ধর্মগুরু বলছিল যে শুধু ধর্ম করলে হবে না, হুম শুধু জাতি থাকলে হবে না, হুম, জাতি ধর্ম সমাজ হুম। এই তিনটা থাকতে হবে। এই বলে পরে 69 থেকে আবার আমরা এই গানটা শুরু করলো। তখন 70-71 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার জাতীয় উৎসব আবার বের হয়ে গেছে। তখন থেকে জাতীয় উৎসব চলে যায়, যেখানে প্রোগ্রাম ডাকে সেখানে আবার বছরে বছরে আমার এখানে বুদ্ধ পূর্ণিমায় অনুষ্ঠান হয়, তখন আমরা ধুমধাম সে নাচ। মানে আজকে সকালে অনুষ্ঠানটা হয়ে গেছে, অনুষ্ঠান হয়েছিল, তার মানে আমি আবার একটু আসতে পরে দেরি করলাম। বিকালে আবার করবো আচ্ছা আচ্ছা নাচ আচ্ছা। এইগুলো করে আমরা এই আচ্ছা, এখানে তো মানে যে মানুষরা আছে তো তাদের তো মানে জীবিকাগুলো কেমন? মানে জীবিকা আমাদের সবে কৃষিকাজে কৃষিকাজ আছে। আর কি। আগে তো পরিস্থিতি থাকার সময় তো আমরা সরকারি বেতনবাড়ি কাজগুলো করতো। আচ্ছা সকাল 7টা 7:30 সময় ভাত খাইতো, আচ্ছা আবার বেতনবাড়িতেই কাজ করে, ওইটাই রাবারা নিয়ম। সকালে বিকালে 2 বার ভাত খাই, রাত্রে ঠিক খাই না। আচ্ছা আচ্ছা। না যারা খিদা লাগে পান্তা ভাতগুলো থাকলে ওইগুলা কিছু খায়। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে। তো কালচার না করলেও হয় না, আমাদের হারিয়ে গেছে রাবারা হ্যাঁ, সব। এখন দেশি তো বলতেছে তোমার রাবাদের মূল উদ্দেশ্য ড্রেস ভাষা এগুলা যত্ন করে রাখতে হবে, আর কালচার নাচ গানের আগে নিজে হাতে বুনিত কাপড়গুলা হ্যাঁ
আমাদের ড্রেস কাম্বাং লুফুন, হ্যাঁ পুরুষদের গামছা, হ্যাঁ হ্যাঁ পাগড়ি, এইগুলা। না আমাদের আপনাদের ড্রেসটা মানে কি নামে পরিচিত? আমাদের ড্রেসটা নামে মেয়েদের হলো মেখলাটা হলো কাম্বাং বলে, আচ্ছা নিচের শাড়িটা লুফুন, আচ্ছা কাম্বাং লুফুন, আর পুরুষদের গামছা, আচ্ছা এইটাই। আগে সাপটা নাই করে হুম, ওই কাপড়গুলাই, ইন্দি কাপড়গুলাই নিজের সাত মতন রশি বান্ধা দিয়ে হ্যাঁ। এখন সাত ছিলেন। তো অনেক আকাল হয়ে গেছে, এখন তো সুতাও পাওয়া যায় না। আগে আমরা বিচন বার করতো, ইন্দু পোকা পালতো, তারপরে কাপস তোলা, পোকা দিয়ে রুশিটাই হুম। কাপস আচ্ছা। তোলা কাপড় তোলা তোলা। ওইগুলা সুতা বানাইয়া ও আমরা ড্রেস ওই বাঁশের সাত বানাবো। কাঠ আছে, বাঁশের চাটনি বাঁশের কাঠ দিয়ে কাঠ। বানানো। এখানে কি কাপড় কেউ বানায় নাকি মানে আমরা বাইরের থেকেই নিয়ে আসেন? বানাই, কিন্তু এখন বানাচ্ছি না, আমরাই বানাচ্ছিল। এখন এই ড্রেসগুলো বউগুলো আমরা বানিয়েছিল। নিজেই বানাইছি। এই ড্রেসটা? এটা পগো আচ্ছা। গামছা আছে, আমি তখন পড়ছিল, এখন এই যে এটাই রাখছিলাম। আচ্ছা আচ্ছা এগুলো পাগড়ি পাগড়ি। হচ্ছে এটা পগো, বউগুলাই বানিয়েছিল, হ্যাঁ এগুলো। এগুলাই খেলা। ঠিক আছে, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার সেই অনুষ্ঠানটা হয়তো এই বছর যদি না হয় আমরা সামনের বছর দেখাবো আপনাদের সেই মাছ ধরার গানটা। আমার পরম পিতার জন্মদিন 23 তারিখে আছে, আবার এই মাসের 23 তারিখ এই মাসের 23 তারিখে পরমপিতার জন্মদিন। আচ্ছা, অনুষ্ঠানটা কখন শুরু হবে? অনুষ্ঠান এখানেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, সেদিন দেখা চেষ্টা করব। করলে একটু 9টা পর্যন্ত, 9টা পর্যন্ত, 9টার সময় আসলেই দেখা যাবে। 9টার সময় আসতে হবে, সকাল 9টার সময়। সকাল 9টার সময়। ঠিক আছে, অবশ্যই আসবো। হ্যাঁ, হ্যাঁ আজকে তো 9:30টার মধ্যে প্রোগ্রাম আছে। আচ্ছা আচ্ছা 9:30টার সময়। হ্যাঁ আর 9টার আগে আসতে হয়। ঠিক ঠিক, অবশ্যই আসবো। এই ঠিক। যে এখন 23 তারিখে আসলে 9টার আগে আসবে। দাদা, ওর কাছে ঠিক আছে। 9টার আগে আসো, 8:30 পর্যন্ত চলে। ঠিক আছে, ধন্যবাদ তাহলে আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখলেন, এখন ফিরে যাওয়ার পালা। তো আমি এদিক থেকে আসলাম পোড়োতে। এই যে প্রকৃতি পুজোর এই যে অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানাবেন। মাতল রাভার বক্তৃতাগুলো শুনলাম, সেটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি নাথ ক্রিয়েশন। এখন ফিরে যাওয়ার পালা। এখন ফিরে যাচ্ছি আলিপুরদুয়ার জংশন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।